সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে, একটি মানুষ যদি সে মুমিন এবং মুসলিম হয়, তাহলে তার ভিতরে দুইটি সাইড থাকতে হবে, দুইটি দিক থাকতে হবে। একটি হলো তার মানসিক দিক, আর একটি হচ্ছে তার রাসূলের দিক। রাসূলের দিক যখন আপনার ভিতরে এসে যাবে, তখন আপনি কোনো ক্রমেই মানুষের কোনো দিক তার সাথে সংমিশ্রণ করতে পারবেন না। আবার যখন আপনি রাসূলের অভিনয় করবেন, তখন আপনার ভিতরে মানসিক দিক বা মানুষের অভিনয় থাকবে না। যেমন ধরুন, আমরা রবের শান্তির রাজ্যে 900 কোটি বাসার মানুষ রয়েছি। 900 কোটি বাসার মানুষ যখন কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতের শুরুতে পড়বে, তখন বাসার মানুষ একটি কথা বলবে আল্লাহ তাআলার নির্দেশে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তোমাদের মতো একজন বাসার মানুষ। এই বাসার মানুষ যখন নবীর এবং রাসূলের অভিনয় করবে, তখন তার কাছে থাকতে হবে ওহিয়ে ইলাহি। তাই এর পরে বলা হচ্ছে, ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সকলের হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্যে যে নিজ রবের সাথে সাক্ষাৎ লাভ করতে চায়, ফালিয়ামাল আমালান সালেহা, তাকে সংশোধনের কাজ করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর কোনো ক্রমে সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কারোর শরীক করতে পারবে না। শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে না, একজন বাসার মানুষ যখন রাসূলের অভিনয় করবে, রাসূলের চরিত্রে উপনীত হবে, তখন আল্লাহ তাআলার হুকুমের সাথেও কারোর হুকুমকে শরীক করতে পারবে না। 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে লেখা, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। বাসার মানুষ যখন রাসূল হয়ে কথা বলবে, তখন বাসার মানুষের জন্য কালামুল্লাহ জানতে হবে। আর কালামুল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত মতে, ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। কিছু মানুষ পৃথিবীতে রয়েছে যারা কালামুল্লাহ শোনে, তারপরে জেনে শুনে সেটি পরিবর্তন করে দিতে চায়। কালামুল্লাহ এর বাংলা অর্থ হচ্ছে আল্লাহ তাআলার ডিকশনারি, আল্লাহ তাআলার শব্দকোষ, আল্লাহ তাআলার শব্দসমূহ। এই কালামুল্লাহর ভিতরে যখন একজন বাসার মানুষ এসে ঢোকে, তখন সে তার মতবাদ নষ্ট করে ফেলে। কালামুল্লাহকে, আল্লাহ তাআলার এই সংবিধানকে, আল্লাহ তাআলার এই কালামকে জেনে শুনে পরিবর্তন করে
এবং নিজেদের পক্ষ থেকেই বাসার মানুষেরা বলে সালাত, সালাতের অর্থ নামাজ না। সিয়াম, সিয়ামের অর্থ রোজা না। হজ, হজের অর্থ মসজিদুল হারামে যাওয়া না। আবার কেউ কেউ বলবে কালামুল্লাহকে পরিবর্তন করার জন্য হজে গেলে মহিলারা নেড়ে হবে না। অথচ 2 নম্বর সূরা আল বাকারার 196 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিউ মাহিল্লা। তোমরা নারী পুরুষ সবাই ততক্ষণ পর্যন্ত নেড়ে হবে না যতক্ষণ পর্যন্ত উপঢৌকনের প্রাণী তার জায়গাতে জবাই হওয়ার জন্য না যাবে। তাহলে কালামুল্লাহকে যারা পরিবর্তন করতে চায় এমন কিছু বাসার মানুষ রয়েছে, তারা নিজেদের পক্ষ থেকে তাফসির লিখেছে। তারা নিজেদের পক্ষ থেকে কিছু কওল, কিছু নিজেদের পক্ষ থেকে রিওয়ায়াত, হাদিস এগুলি তৈরি করে নিয়েছে, যার জন্য এই বাসার মানুষগুলি তারা কোরআন থেকে হিদায়াত নিতে পারে না এবং তারা বলে এই কোরআন বুঝতে হলে বাসার মানুষের লেখা হাদিস লাগবে, রিওয়ায়াত লাগবে, তাফসির লাগবে, শানে নজুল লাগবে। এই টাইপের অনেক কথা তারা প্রচার করে মানুষকে পথভ্রষ্ট করে। আর এরা সমাজের নিকৃষ্ট আলেম, এরা সমাজের উলামায়ে সু এবং উলামায়ে আজাজিল। কালামুল্লাহ যখন আপনি পাঠ করবেন তখন আপনার মুখ থেকে বেরোবে কওলে রাসূলে কারীম। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো সম্মানিত রাসূল আপনি যদি হতে চান তাহলে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে হবে। 48 নম্বর সূরা আল ফাতা এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। বার্তাবাহক মানে আল্লাহ তাআলার বার্তাবাহকের আরবি হচ্ছে রাসূলুল্লাহ, আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত আরবিতে বলা হয় মুহাম্মদ। তো আপনি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ হবেন তখন আপনার মুখ থেকে বেরোবে কালামুল্লাহ। যখন আপনি বাসার মানুষ হয়ে ধর্মগিরি করবেন তখন আপনার মুখ থেকে বেরোবে মানুষের তৈরি করা কবিতা বলেন, মানুষের তৈরি করা রিওয়ায়াত বলেন, মানুষের তৈরি করা হাদিস বলেন, এগুলি বেরোবে। তাই কোনো মাহফিলে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চরিত্রকে প্লে করার জন্য কেউ আসে, সে কখনো বলবে না কওলে বাশার, বলবে না মানে মানুষের মুখের বাণী বলবে না। যেমন ধরুন আমাদের দেশে যারা উলামায়ে আজাজিল রয়েছে, আমাদের দেশে যারা উলামায়ে মুশরিকিন রয়েছে, তারা যখন কোনো স্টেজে এসে মাহফিল শুরু করে তখন তারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে না, তারা শুরু করে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। যখন শুনবেন এইরকম কোনো কবিতা কেউ পাঠ করছে তখন মনে করবেন সে মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে প্লে করতে জানে না এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর অভিনয় করতে জানে না। তবে
কেউ যদি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ এই টাইপের কথা বলে, মনে রাখবেন সে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু এবং ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের মিত্র। আপনি যদি হিদায়াত নিতে চান তাহলে আপনাকে কোরআন 5টি দাবি দেয়। এই 5টি দাবি যখন আপনি আপনার জীবনে ফুলফিল করে নিতে পারেন তখন আপনি হয়ে যান একজন মুমিন, একজন মুসলিম। আর এই 5টি দাবি কি? প্রথমে কোরআনের উপরে 100% বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। তো এখন যদি কেউ কোরআনের তাবলীগ করে তখন মনে রাখবেন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ বার্তাবাহক হয়। তাই 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, বাল্লিগ তাবলীগ করো, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সেই জিনিসের তাবলীগ যখন আপনি আমি করব তখন আপনি আমি হব আল্লাহ তাআলার পক্ষ থেকে আর রাসূল, বিশেষ বার্তাবাহক। যার জন্য আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে উপাধি বিশেষভাবে পাবেন সেটি হবে আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধির ধারক হবেন, যাকে বলা হয় মুহাম্মদ। এবার আসুন, একজন মুমিন এবং একজন মুসলিমের জন্য আল্লাহ তাআলার ইসলামী কিংডমে শুধুমাত্র ৬,৩৪৮টি আয়াতের এবং ১১৪টি সূরার এই কালামুল্লাহ যথেষ্ট। কোথায় পাবো এর প্রমাণ? ২৯ নম্বর সূরা আল আনকাবুতের ৫১ নম্বর আয়াতে, আওয়ালাম ইয়াকফিহিম, মানুষের জন্য কি যথেষ্ট নয়, আন্না আনসালনা আলাইকাল কিতাব, যে তোমার উপরে নাজিল করা হয় লিখিত আল কিতাব, ইউতলা আলাইহিম, যা মানুষের উপরে পড়ে শোনানো হয়, ইন্না ফি যালিকা লা রাহমাতান ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, নিশ্চয় এর ভিতরে রয়েছে রহমত এবং উপদেশ মুমিন কওমের জন্য। মুমিন কওম কখনো আল্লাহ তাআলার কালামুল্লাহর সাথে অন্য কোনো গ্রন্থকে সংমিশ্রণ করতেই পারে না এবং করবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ২ নম্বর সূরা আল বাকারা এর ৪২ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, আর তোমরা সত্যের সাথে মিথ্যার জামা পরাবে না, সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করবে না, কিন্তু জেনে শুনে তোমরা সত্য গোপন করে যাচ্ছ। তাহলে এই সত্য এটি কি বাশার মানুষের পক্ষ থেকে আসবে? বাশার মানুষ মানে পৃথিবীর ৯০০ কোটি মানুষ, সবাই বাশার মানুষ। এই বাশার মানুষ যখন রাসূল হয়, এই বাশার মানুষ যখন মুহাম্মদ হয়, তখন সে আয়াত প্রচার করে। তাই আমরা আরবের কোনো বিশেষ ব্যক্তিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো না। আমরা যে কোনো বাশার মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেই পারি না। কোরআনের এই মহাসত্য কোনো বাশার মানুষের পক্ষ থেকে আসে না। এর প্রমাণ হচ্ছে ২ নম্বর সূরা আল বাকারার ১৪৭ নম্বর আয়াতে বলা হচ্ছে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, বিশেষ সত্য, বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না।
তাহলে যখন যখন আপনি এবং আমি কালামুল্লাহকে যথেষ্ট মনে করব, তখন তখন আপনি আমি মুমিন এবং মুসলিম হয়ে রহমতের যে শিবির, সেই রহমতের ছায়াতে, সেই রহমতের শিবিরে আমরা আশ্রয় পাব। কিন্তু বাসার মানুষ যারা, তারা কি করে চলেছে? কালামুল্লাহর সাথে সংমিশ্রণ করে চলেছে বাসার মানুষের লেখা হাদিস, রেওয়ায়াত, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, এমনকি তাফসির এবং শানে নজুলকে। আর এগুলি তারা জেনে শুনেই করছে। তাই আমরা যখন 3 নম্বর সূরা আলে ইমরানের 78 নম্বর আয়াতের শেষে দেখি, সেখানে আল্লাহ বলেন ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। এরা সবাই, এই ভাষার মানুষ যারা নিজেদের নামের সাথে মুফাসসির লেখে, মুহাদ্দিস লেখে, এবং যারা নিজেদেরকে পরিচয় করায় আমরা ইসলামের বক্তা, মনে রাখবেন এরা সবাই ভাষার মানুষ। আপনারা দেখবেন আমার নামের সাথেও রয়েছে হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস। কারণ এগুলি আমি ধর্মজগতের যে খোয়ারগুলি রয়েছে, বড় বড় ধর্মের খোয়ার মাদ্রাসা থেকে আমি নিয়েছি। এমনকি বড় বড় ইউনিভার্সিটি থেকেও আমি ডিগ্রি নিয়েছি। দারুল উলুম দেওবান থেকে আমি পড়েছি, দারুল উলুম দেওবান ওয়াকফ থেকে আমি পড়েছি, জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে আমি ডিগ্রি নিয়েছি, জামিয়া হানাফিয়া থেকে আমি পড়েছি, দারুল উলুম ইমদাদিয়া থেকে পড়েছি, এবং জামিয়া ইসলামিয়া বিল মদিনাতুল মুনাওয়ারা থেকে আমি ডিগ্রি নিয়েছি, এবং জামিয়া আল আজহার থেকেও আমি ডিগ্রি নিয়েছি। এই ডিগ্রিধারীরা যখন আপনাদের সামনে ওয়াজ মাহফিলে আসবে, সে মাদানি হোক, কাসমি হোক, রেজবি হোক, তাহিরি হোক, আজহারি হোক, থানাবি হোক, মনে রাখবেন এরা সবাই ভাষার মানুষ। এরা কোরআনকে বোঝার জন্য বলবে হাদিস লাগবে এবং তাফসির লাগবে। কালামুল্লাহ আল্লাহ তাআলার শব্দকোষ, আল্লাহ তাআলার এই কালাম, এটি কখনো বোঝার জন্য মানুষের কোনো গ্রন্থ লাগবে না। এর কারণ হলো কোরআনের নির্যাস আপনাকে আমাকে রহমান এবং রহিম যে উপাধি আল্লাহ তাআলার রয়েছে, এই রহমান উপাধি ধারণকারী যদি কেউ জীবনে আসে, সে আপনাকে শিখিয়ে দেবে। 55 নম্বর সূরা আর রহমানের প্রথম 2টি আয়াতে বলা হচ্ছে আর রহমান ও আল্লামাল কোরআন, বিশেষ করুণানিধান রহমান কোরআন শিক্ষা দিয়ে থাকেন। এখন যদি আপনারা বলেন যে কোরআনের শিক্ষা এবং কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে তাফসির লাগবে, তো কোরআন এমন একটি গ্রন্থ, এই কালামুল্লাহ কখনো বোঝার জন্য সহায়ক কোনো গ্রন্থের প্রয়োজন নেই। যেমন 112 নম্বর সূরা আল ইখলাসের 4 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কোনো দিক থেকে আল্লাহ তাআলার কোনো সতীন নেই, কোনো সমকক্ষ নেই। তো আল্লাহ তাআলার যেমন সতীন কেউ হতে পারে না, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারে না, তদ্রূপ আল্লাহ তাআলার গ্রন্থকে বোঝার জন্য মানব রচিত কোনো হাদিস বলেন, তাফসির বলেন, এগুলি কখনো সহায়ক হতে পারে না। কারণ আপনি যখন মুখ থেকে কালামুল্লাহ পড়বেন, সেটি হয়ে যাবে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। তো আপনার মুখ থেকে যখন কোরআনের কথা বেরোবে, কোরআনের উপদেশ বেরোবে, তখন আপনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই চরিত্রের অভিনয়কারী, অভিনেতা কিংবা অভিনেত্রী।
এর বিপরীত যখন আপনি মানসিক যে আপনার দিকটা রয়েছে, বাসার যে দিকটা আপনার রয়েছে, সেই দিকে আপনি দুনিয়াবি সব কিছু করতে পারবেন, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যেমন ধরুন, কোরআন আমাদেরকে সতর ঢাকার পোশাক বলে, সতর ঢাকার পোশাকের কথা বলে যে সতর ঢাকতে হবে। এখন আপনি যদি চামড়ার পোশাক পরেন সেটি আপনার ইচ্ছা, আপনি যদি সুতির পোশাক পরেন সেটি আপনার ইচ্ছা, আপনি যদি রেশমের পোশাক পরেন আপনার ইচ্ছা, আপনি যদি প্লাস্টিকের পোশাক পরেন সেটি আপনার ইচ্ছা। এটি আপনার মানসিক সাইড। আপনি খাদ্য খাবার খাওয়ার জন্য যদি টেবিলে বসে খান আপনার ইচ্ছা, আপনি যদি মাদুর বিছায়ে খান আপনার ইচ্ছা, আপনি যদি দস্তরখানা বিছায়ে খান আপনার ইচ্ছা, আপনি যদি হাত দিয়ে খান আপনার ইচ্ছা, আপনি যদি চামচ দিয়ে খান আপনার ইচ্ছা। কিন্তু আপনাকে খাদ্য খাবারের ব্যাপারে কোরআন যে দিক নির্দেশনা দিবে সেটি হচ্ছে হালাল খেতে হবে। এটি হচ্ছে যখন আপনি রাসূলে কারীমের মুখের বাণী থেকে দেখবেন যে আমার যে খাদ্য খাবারগুলো খেতে হবে সেগুলি কেমন হতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াতে কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম, সেটি আপনার স্বাস্থ্যের জন্য উপকার হতে হবে এবং তয়্যিবাত হতে হবে, হালাল হতে হবে। ঠিক একইভাবে আপনি যখন টয়লেটে যাবেন, আপনাকে টয়লেটে কিভাবে বসতে হবে, কিভাবে টয়লেট করতে হবে, কিভাবে শৌচাগার করতে হবে, এগুলি আপনার স্থানকাল পাত্রভেদে সব বুঝিয়ে দিবে। যেখানে আপনার ঢেলা নেওয়ার দরকার সেখানে আপনি ঢেলা নিতে পারেন, যেখানে টিস্যু পেপারের দরকার সেখানে টিস্যু পেপার নিতে পারেন, যেখানে পানির দরকার সেখানে পানি নেবেন, পানি দুষ্কর হলে আপনি অন্য কিছু ব্যবহার করবেন। এগুলি আপনার মানসিক সাইড। গোসল আপনাকে করতে হবে, কিন্তু গোসলখানাতে যে আপনি যদি ন্যাংটো হয়ে গোসল করেন, উলাঙ্গ হয়ে গোসল করেন, বা আপনি চাড্ডি পরে গোসল করেন, লুঙ্গি পরে কিংবা গামছা পরে গোসল করেন, সেটি আপনার ব্যাপার, এটি আপনার মানসিক সাইড। আপনি যখন সহবাসের কক্ষে যাবেন তখন কিভাবে আপনার এই কাজগুলি আঞ্জাম দিতে হবে সেটি আপনার মানসিক সাইড বলে দিবে। কিন্তু আপনি কারোর সাথে কথা বলছেন, এখন যদি আপনি বাসার মানুষে কথা বলেন তাহলে ঠিক আছে। যখন আপনি রাসূলের এবং নবীর অভিনয় করবেন, নবীর চরিত্র এবং রাসূলের চরিত্রকে অভিনয় করবেন, তখন আপনি বাসার মানুষ থাকতে পারবেন না। তো বাসার মানুষের চরিত্র ভিন্ন, রাসূলের চরিত্র ভিন্ন। রাসূলের চরিত্রের উপরে যখন আপনি উপনীত হবেন, আপনাকে কোরআনের সাথে সম্পর্ক থাকতে হবে। আর বাসার মানুষ হয়ে যখন আপনি ক্ষেত খামারে কাজ করবেন, বাসার মানুষ হয়ে যখন আপনি ফল ফ্রুট লাগাবেন কিংবা পাড়বেন, বাসার মানুষ হয়ে যখন আপনি ড্রাইভিং করবেন কিংবা প্লেন চালাবেন অথবা আপনি নৌকা চালাবেন, এগুলি আপনার বাসারিক সাইড এবং আপনার মানসিক সাইড। এখানে আপনি যদি বলেন যে আমি একজন মাঝি হয়ে রাসূলুল্লাহ হব, তাহলে আপনার মাঝির কাজের ভিতরে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চরিত্রকে যখন আপনি প্লে করবেন, আপনি যখন ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস, এই 19 জন নবীদের প্লাস রাসূল, এদের চরিত্রকে প্লে করবেন, তখন আপনি আপনার যে মানসিক সাইড, আপনার যে বাসারের সাইড, সেই সাইডে আপনি থাকতে পারবেন না। কারণ এই চরিত্রগুলি সবসময় 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ।
আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করে তাকে কোরআনের সাথে উপদেশ দিবে। তো এই নবীগণ ইনারা বিশেষ খবরদাতা হয়ে যখন যখন কোনো খবর দিয়েছেন কোরআনের সাথে, আবার রাসূল হয়ে যখন ইনারা তাবলীগ করেছেন তখন ফাযাক্কির বিল কোরআন, কোরআনের সাথে। এছাড়া আমরা যে 5 জন স্পেশাল রাসূলদের ক্যারেক্টার কোরআনে পাই, তার ভিতরে মুহাম্মদ, আহমদ, শুআয়ব, সালেহ এবং হুদ, এরা সবাই ফাযাক্কির বিল কোরআন এর প্র্যাকটিস করে আমাদেরকে শিখিয়ে গেছেন। তাই আমরা যখন যখন রাসূলের ক্যারেক্টারে আসবো তখন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোরআনের তাবলীগ আমাদের করতে হবে। এর বিপরীত যখন কেউ হাদিসের কথা বলবে, রিওয়ায়াতের কথা বলবে, শানে নুজুল এবং তাফসিরের কথা বলবে, মনে রাখবেন এরা বাশার মানুষ, আর বাশার মানুষের কাছ থেকে আপনি আমি কখনো হিদায়েত পাবো না। আর বাশার মানুষের কাজ হচ্ছে সত্যের সাথে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহাসত্য এসেছে এর সাথে মহা মিথ্যাকে সংমিশ্রণ করা। তাই এরা যখন স্টেজে ওঠে তখন এরা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে শুরু করে, আর সেটি দিয়েই তারা মনে করে আমরা ইসলামের কথা বলে চলেছি। অথচ আমরা যখন ৭৪ নম্বর সূরা মুদ্দাসির, আল মুদ্দাসিরের আমরা 18 থেকে 30 আয়াতগুলি পড়ি, তখন আমরা দেখতে পাই বাশার মানুষকে নিয়ে যারা বলবে এই কোরআন বাশার মানুষের কথা, তাহলে আল্লাহ তাকে শাস্তি দিবেন। আর 30 নম্বর আয়াতে বলা হচ্ছে আলাইহা তিসআতা আশার, মানুষের উপরে 19-এর ভেদ রয়েছে। তো 19-এর ভেদ নিয়ে যখন আপনি আমি গবেষণা করি তখন আমরা কোরআনের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ি তখন দেখতে পাই এই বিসমিল্লাহ লিখতে গেলে 19টি অক্ষর লাগে, আর এই 19টি অক্ষরের বিসমিল্লাহকে 19 জন নবীরা ধারণ করে আছেন। তাই এই 19 জন নবীদের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে, যেটা আমরা 19 জন নবীদের ইক্তেদা করার এবং তাদের নামের যে কমপ্লিট ফিরিস্তি পাই 6 নম্বর সূরা আল আনআমের 82 থেকে 90 এবং 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত। যে নবীদের নাম আপনাদের সামনে আমি গণনা করে শোনালাম, এদের সকলের জন্য আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়া। তারপরে আবার যে আল্লাহ বলেন ফাবি হুদাহুম ইকতাদি, এই 19 জনের নবুওয়াতের এবং রাষ্ট্র পরিচালনার এবং বিশেষ সংবিধান আল্লাহ দিয়েছেন, এদের ইক্তেদা আপনাকে আমাকে করতে হবে। তাই আমি বাংলাদেশি সেবা পার্টির একজন সেবক হয়ে আপনাদের সামনে বারবার বলি যে আমরা যখন এই কনস্টিটিউশন, এই সংবিধান মেনে আমরা আমাদের দেশকে পরিচালনা করব, তখন আমাদের দেশের 18 কোটি মানুষ তারা সবাই 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদের এরা সবাই মালিক। তাই এই খনিজ সম্পদের অর্থ 18 কোটি মানুষের মাঝে বন্টন হবে। যখন বন্টন হয়ে যাবে তখন এই 18 কোটি মানুষের এই ভূখণ্ড হবে দুনিয়ার সবচেয়ে চ্যাম্পিয়ন একটি দেশ এবং চ্যাম্পিয়ন একটি ভূখণ্ড। যেমনটি আমরা কাতারকে দেখতে পাই 1971 সালের স্বাধীন দেশ, আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর সবচেয়ে উন্নত একটি দেশে পরিণত হয়ে গেছে। এর কারণ হলো খনিজ সম্পদের অর্থ জনগণের মাঝে বন্টন করে দেওয়া হয়েছে। তাই আপনারা যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই চরিত্রের অভিনয় করতে চান তাহলে কোরআনের 5টি দাবি আপনাদের মেনে চলতে হবে। আর 5টি দাবির কোনো একটি যদি আপনার ফুলফিল না থাকে, কমপ্লিট না থাকে, তাহলে আপনি
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আপনি আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক মুহাম্মদ, যে কিনা আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল, তার সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হয়ে নিজেদের মধ্যে রহম দিল, এবং আয়াত গোপনকারী যারা কাফের তাদের ব্যাপারে কঠোর হয়ে জীবন কাটাতে পারবেন। আর যারা কোরআনের সাথে এবং আল্লাহ তাআলার সাথে সমকক্ষ হিসেবে ৩৩ কোটি দেব দেবতা বলেন, জিসাস বা ঈসা রাসূলকে বলেন, অথবা মুসা রাসূলকে বলেন, অথবা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের ব্যাপারে বলেন, যারা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ করে, এই সকল দেব দেবতাদের মনে রাখবেন এরা সবাই নন মুসলিমদের অন্তর্ভুক্ত। যদিও আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার নাম মুসলিমিন হিসেবে স্বীকৃতি দিয়েছেন 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এর বিপরীত যত মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলমান কাদিয়ানি, মুসলমান বুহেরি, মুসলমান দাউদি, মুসলমান আগাখানি, মুসলমান দেওবন্দি, মুসলমান বেরেলবি, মুসলমান তাবলিগি, মুসলমান জামাত শিবির, মুসলমান পীর মুরিদি, মুসলমান হাকিকতি মারেফাতি তরিকতি শরিয়াতি, মুসলমান হানাফি শাফি মালিকি হাম্বলি, এই টাইপের যা রয়েছে আল্লাহ তাআলার শান্তির রাজ্যে, মুসলমান হিজবুত তাওহীদ, মুসলমান হিজবুত তাহরীর, মনে রাখবেন এরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের কেউ না। এরা হচ্ছে সবাই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসরণকারী এবং অনুকরণকারী, যার সাথে ইসলামের মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো সম্পর্ক নেই। আর এটি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। তাই যারা আমাদের দেশে হিফাজতে ইসলাম, জামাতে ইসলাম, আবার চরমনায়ের ইসলাম, শর্ষিনার ইসলাম, তরিকতের ইসলাম, এই টাইপের যারা প্রবক্তা হিসেবে সালাফি মানহাজের ইসলাম যারা আমাদেরকে দেখে চলেছে, এরা সবাই বাসার মানুষ। আর বাসার মানুষের কাছ থেকে আপনি কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিসমিল্লাহির রহমানির রহিম পাবেন না। এদের কাছ থেকে পাবেন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম আম্মা বাদ। এছাড়া এদের কাছ থেকে পাবেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। এদের কারোর কাছ থেকে পাবেন না ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আর যদিও পান তো মনে রাখবেন ভেজালের সাথে পাবেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তাই আসুন আমরা সবাই আমাদের চরিত্রকে যখন যখন আমরা রাসূলের চরিত্রের উপরে আনব, তখন তখন যেন আমরা শুধু কালামুল্লাহর সাথে অন্য কোনো কিছু সংমিশ্রণ না করি, কালামুল্লাহকেই শুধু যেন আমরা প্রমোট করি, প্রিচ করি, প্রোক্লেম করি, তাবলিগ করি। আর যারা কালামুল্লাহর সাথে অন্য কোনো কিছু সংমিশ্রণ করে বলবে, প্রচার করবে, মনে রাখবেন তারা বাসার মানুষ। আর বাসার মানুষ অন্য কোনো মানুষকে হিদায়াত দিতে পারে না। আর যদি কেউ বলে এই কোরআন বাসার মানুষের মুখের বাণী, তাহলে তাকে আল্লাহ তাআলা আগুনে জ্বালাবেন। এটি ৭৪ নম্বর সূরা আল মুদ্দাসিরের 18 থেকে 30 আয়াতগুলি যখন পড়ে নেবেন তখন বুঝতে পারবেন। তাই আসুন আমরা সবাই মিলে কওলে রাসূল কারীমকে মেনে মুসলিম এবং মুমিন হয়ে জীবন কাটাই। আর যারা আমাদের এই মতবাদের ভিতরে, এই আকীদার ভিতরে ফুঁক দিবে, তাদেরকে দেখে আমরা সূরা ফালাক এবং সূরা নাস পড়ি, কারণ এরাই আমাদের আকীদাতে ফুঁক দেয়। তাই আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন 113 নম্বর এবং 114 নম্বর
দুটি সূরা বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোনো ভাষার মানুষের কাছ থেকে, যার কাছে কোরআনের জ্ঞান নেই, যার কাছে কোরআনের তাবলীগ নেই, তার কাছ থেকে এমন কোনো জিনিস না শিখি যেগুলি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে অনুনাজ্জিলু মিনাল কোরআন না হবে। কারণ আল্লাহ বলেন আমি কোরআন থেকে নাজিল করি। আবার 29 নম্বর সূরা আল আনকাবুতের 51 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করবে ওই জিনিসের যা আল কিতাব থেকে, যে লিখিত আকারে আল কিতাব আল্লাহ দিয়েছেন আমাদেরকে, তার থেকে যা ওহী হবে সেটি তিলাওয়াত করতে হবে। এখন যারা ওহিয়ে গায়ের মাতলু নিয়ে টানা হেঁচড়া করে চলেছে এরা সবাই ভাষার মানুষ, আর ভাষার মানুষ অন্য কোনো ভাষার মানুষকে হিদায়াত দিতে পারে না। যখন ভাষার মানুষ রাসূলের ক্যারেক্টারের উপরে আসে তখন সে আর ভাষার মানুষ থাকে না, কিন্তু ভাষার মানুষ না হলে সে রাসূলের ক্যারেক্টারে, নবীর ক্যারেক্টারে আসতে পারবে না। আর যখন যখন আপনি এবং আমি ভাষার মানুষ থেকে রাসূলের ক্যারেক্টারে চলে আসব, তখন আপনার এবং আমার সাথে আল্লাহ কথা বলবেন 3টি মাধ্যমের কোনো একটি মাধ্যমের সাথে, যেটি আমরা 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 নম্বর আয়াত থেকে জেনে নিতে পারি। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষার মানুষকে রাসূলুল্লাহ বানান, যে ভাষার মানুষকে মুহাম্মদ বানান, তার সাথে 3টি মাধ্যমের কোনো একটি মাধ্যম দ্বারা কথা বলেন। 3টি মাধ্যমের কোনো একটি মাধ্যমে কালাম করেন, পর্দার আড়াল থেকে, রাসূল পাঠিয়ে অথবা সরাসরি। তাই আসুন আমরা সবাই আমাদের দেশে যারা ভাষার মানুষের তাফসির নিয়ে, ভাষার মানুষের হাদিস নিয়ে ইসলামের দাওয়াত দিবে, তাদেরকে একপাশে রেখে যারা কাউলে রাসূলে কারীমের মাধ্যম দিয়ে ইসলামের তাবলীগ করবে তাদের কথা শুনি। অন্যথায় আমরা পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাতনাতে এই কালে থাকবো এবং পরকালেও থাকবো। আর এই কালের যাতনা তো আমরা দেখেই চলেছি। আমাদের দেশের উলামা লীগ এবং উলামা দল, সালাফি উলামা এবং হিফাজতের আর তরিকতের উলামা, এরা কেউ একে অপরকে ভালোবাসে না। এরা সবাই একে অপরের সাথে মতবিরোধ এবং ঝগড়া নিয়েই ব্যস্ত থাকে। এদের থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে নিই, কারণ এরা সবাই ভাষার মানুষ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআনের বিধানকে কোরআনের মতো মেনে 5টি দাবি নিজেদের মধ্যে আমরা ফিট করে যেন মুমিন এবং মুসলিম হয়ে দুনিয়াতে বসবাস করতে পারি, নিজেদের ফ্যামিলি, নিজেদের রাষ্ট্র, নিজেদের সমাজ আমরা যেন পরিচালনা করতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।